নমস্কার, শুরু করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি 2016 যে প্রশ্ন এসেছিল সোশ্যাল স্টাডিজ থেকে। সেখানে যে 60 নম্বর প্রশ্ন এসেছিল তার মধ্যে 20 নম্বর প্রশ্ন আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তাহলে শুরু করা যাক। 1 নম্বর, ফ্রি ইন্ডিয়া সেন্টার স্থাপন হয়েছিল বার্লিনে, লন্ডনে, টোকিওতে, রোমে। এ, বার্লিনে। 2 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ স্থাপন করেছিলেন এ, রাসবিহারী বসু, বি, সুভাষচন্দ্র বসু, সি, ক্যাপ্টেন মোহন সিং, ডি, কেউ নন। প্রশ্নটির সঠিক উত্তর হবে এ, রাসবিহারী বসু। 3 নম্বর প্রশ্ন, ডিরেক্ট অ্যাকশন এর সূচনা হয় কোথায়? এ, কলকাতায়, বি, বোম্বেতে, সি, মাদ্রাজে, ডি, কোনোটি নয়। প্রশ্নটি সঠিক উত্তর হবে এ, কলকাতায়। 4 নম্বর প্রশ্ন, সিআর ফর্মুলার প্রস্তাব দেন এ, চক্রবর্তী রাজা গোপালাচারী, বি, চিত্তরঞ্জন দাস, সি, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হবে চক্রবর্তী রাজা গোপালাচারী, অপশন নাম্বার এ। 5 নম্বর কোশ্চেন, আমার সোনার বাংলা এর রচনাকার হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী, বি, চিত্তরঞ্জন দাস, সি, রবীন্দ্রনাথ ঠাকুর, ডি, কেউ নন। আমার সোনার বাংলা এটা আমরা প্রায় সকলেই জানি কে লিখেছেন। সঠিক উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কোন অপশানে আছে? অপশন নাম্বার সি। পরের কোশ্চেন, মৌর্য বংশের শেষ রাজা ছিলেন এ, বৃহদ্রথ, বি, কালাশোক, সি, উদয়ীন, ডি, কেউ নন। উত্তরটি যারা জানো কমেন্টে লেখো। এখানে সঠিক উত্তর হবে এ, বৃহদ্রথ। মৌর্য বংশ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৌর্য বংশ প্রথম রাজাকে চন্দ্রগুপ্ত মৌর্য, শেষ রাজা বৃহদ্রথ, শ্রেষ্ঠ রাজা এখানে অশোক। 7 নম্বর প্রশ্ন, কোন রাজা লিচ্ছবি দহিত্র নামে পরিচিত? এ, প্রথম চন্দ্রগুপ্ত, বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, সি, সমুদ্রগুপ্ত, ডি, এদের কেউ নয়। সঠিক উত্তর হবে এখানে সি, সমুদ্রগুপ্ত। 8 নম্বর প্রশ্ন, সকারি নামে পরিচিত যে রাজা তিনি হলেন এ, প্রথম চন্দ্রগুপ্ত, বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, সি, সমুদ্রগুপ্ত, ডি, এদের কেউ নয়। উত্তরটি জানার আগে জানতে হবে সকারি শব্দের অর্থ শকদের শত্রু বা শকদের ধ্বংসকারী। এখানে যিনি সকারি নামে পরিচিত তিনি মালওয়া, গুজরাট, সৌরাষ্ট্র থেকে শকদের উচ্ছেদ করে, তাই তাকে সকারি বলা হয়। এখানে সঠিক উত্তরটি হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য কত নম্বর অপশনে আছে? অপশন নাম্বার বি। প্রশ্ন 9 নম্বর, আইহোল প্রশস্তি রচনা করেন কে? এ, রবিকীর্তি, বি, গৌতমীপুত্র সাতকর্ণী, সি, বলষ্ঠীপুত্র পুলময়ী, ডি, এদের কেউ নয়। এখানে সঠিক উত্তরটি হবে রবিকীর্তি। রবিকীর্তি কত নম্বর অপশনে আছে? অপশন নাম্বার এ। রবিকীর্তি আইহোল প্রশস্তিটি লিখেছিলেন রাজা দ্বিতীয় পুলকেশীর বীরত্ব ও কৃতিত্বের কাহিনী। এখান থেকে আমরা জানতে পারি। নেক্সট 10 নম্বর প্রশ্ন, দ্বিতীয় পুলকেশী পরাজিত করেন এ, চন্দ্রগুপ্ত মৌর্যকে, বি, হর্ষবর্ধনকে, সি, দ্বিতীয় নাগভট্টকে, ডি, এদের কেউ নয়। সঠিক উত্তর হবে হর্ষবর্ধনকে। 11 নম্বর প্রশ্ন, বাবরের জন্মস্থান হলো এ, ফরগনা, বি, দিল্লি, সি, আজমের, ডি, কোনোটাই নয়। সঠিক উত্তর হবে ফরগনা। এখানে ফরগনা কত নম্বর অপশনে আছে? অপশন নাম্বার এখানে হবে এ। নেক্সট, ক্যাপ্টেন হকিন্স কার রাজসভায় উপস্থিত হয়েছিলেন? এ, জাহাঙ্গীর, বি, আকবর, সি, শাহজাহান, ডি, এদের কেউ নয়। প্রথমেই বলে রাখি
ক্যাপ্টেন হকিন্স 1608 সালে সুরাটে অবতরণ হয়। এরপর তিনি আগ্রায় জাহাঙ্গীরের রাজসভায় উপস্থিত হন। তাহলে এখানে জাহাঙ্গীর কত নম্বর অপশনে আছে? এ। 13 নম্বর প্রশ্ন, ভাস্কো দা গামা ভারতে কোথায় অবতরণ করেন? এ কোঝিকোড, বি গুজরাটে, সি পাটনায়, ডি কোনোটাই নয়। ভাস্কো দা গামা 1497 সালে জুলাই মাসে লিসবন থেকে শুরু করে আফ্রিকা উপকূল বরাবর 1498 সালে 20 মে কোঝিকোডে পৌঁছায়। এখানে সঠিক উত্তর হবে এ কোঝিকোড। পরের কোশ্চেন, প্রশ্ন নম্বর 14, ফারুখিয়ারের ফরমান জারি হয় কত সালে? এ 1717, বি 1720, সি 1730, ডি 1740। এখানে সঠিক উত্তর হবে 1717। 1717 কত নম্বর অপশানে আছে? এখানে অপশান নাম্বার এ। পরের প্রশ্ন, দ্বিতীয় চার্টার অ্যাক্ট পাশ হয় 1813 খ্রিস্টাব্দে, বি 1814 খ্রিস্টাব্দে, সি 1815 খ্রিস্টাব্দে, ডি কোনোটাই নয়। এখানে সঠিক উত্তরটি হবে 1813। সবগুলো চার্টার অ্যাক্ট মনে না রাখলেও চলবে, প্রথম চার্টার অ্যাক্টটা মনে থাকলেই হবে। প্রথম চার্টার অ্যাক্ট 1793, তার সাথে 20 যোগ করে দিলেই দ্বিতীয় চার্টার অ্যাক্ট বার হবে। এইভাবে দ্বিতীয় চার্টার অ্যাক্টের সাথে 20 যোগ করে দিলে তৃতীয়, তৃতীয়র সাথে 20 যোগ করে দিলে চতুর্থ। তাহলে প্রথম চার্টার অ্যাক্ট কত? 1793। দ্বিতীয় চার্টার অ্যাক্ট 1813, তৃতীয় চার্টার অ্যাক্ট 1833, চতুর্থ চার্টার অ্যাক্ট 1853। নেক্সট 16 নম্বর প্রশ্ন, পৃথিবীর পরিক্রমণ গতির ফল? এ ঋতু পরিবর্তন, বি দিন রাত্রির উদয়, সি বন্যার প্রাদুর্ভাব, ডি ভূমিকম্প এর প্রাদুর্ভাব। উত্তরটি প্রায় সকলেরই জানা আছে, উত্তরটি হলো ঋতু পরিবর্তন। ঋতু পরিবর্তন কত নম্বর অপশানে আছে? অপশান নাম্বার এ। নেক্সট প্রশ্ন 17 নম্বর, প্রথম মানুষের আবির্ভাব হয় ড্যাশ মহাদেশে? এ আফ্রিকা, বি এশিয়া, সি উত্তর আমেরিকা, ডি কোনোটি নয়। তাহলে মানুষের প্রথম আবির্ভাব হয় কোন মহাদেশে? আফ্রিকা মহাদেশে। এ। নেক্সট প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা যে অঞ্চলে দিয়ে গেছে সেটি হলো এ কৃষ্ণনগর, বি বাঁকুড়া, সি বীরভূম, ডি কোনোটি নয়। এখানে কর্কটক্রান্তি রেখা কোন অঞ্চলে দিয়ে মধ্যে দিয়ে গেছে? সবগুলো দিয়ে গেছে, কিন্তু যেহেতু অঞ্চল বলেছে তাই কৃষ্ণনগর, বাঁকুড়া, বীরভূম, এর মধ্যে বাঁকুড়া বীরভূম হবে না, সঠিক উত্তরটি হবে কৃষ্ণনগর। কত নম্বর অপশন? অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন, প্রশ্ন নম্বর 19, হিমালয় যে শ্রেণীর পর্বতমালা তা হল এ ভাঁজ পর্বত, বি স্তূপ পর্বত, সি আগ্নেয়গিরি, ডি অবশিষ্ট পর্বত। তাহলে হিমালয় কোন শ্রেণীর পর্বত? হিমালয় হল ভাঁজ পর্বত। অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন আজকের আমাদের ভিডিওর লাস্ট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, ব্যাঘ্র প্রকল্পের সূচনা কার? এ 1970, বি
1973, সি 1975, না টি কোনোটি নয়। ব্যাঘ্র প্রকল্প 1973 খ্রিস্টাব্দে। কত? এখানে 1973-এর 1 এপ্রিল। তাহলে আজকে 20টি প্রশ্ন আলোচনা করা হলো, আরও 40টি প্রশ্ন রয়ে গেল। 40টি প্রশ্ন নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে আজকের মতো বাই।